আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতোই আজকেও চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। আর আজকে ভিডিওর বিষয়টি হচ্ছে মানুষকে সম্মান করতে শিক্ষা প্রয়োজন হয়, কিন্তু কাউকে অসম্মান করতে শিক্ষার কোনো প্রয়োজন হয় না। এখন হয়তো আমরা অনেকে ভাবতে পারি যে মানুষকে সম্মান করার সাথে শিক্ষার কী সম্পর্ক হতে পারে, বা অসম্মান করার সাথে মূর্খর কি সম্পর্ক হতে পারে। তাহলে যদি প্রথমে আমি একটা উদাহরণ দিই, হয়তো বা বিষয়টি বোঝাতে পারবো। সেটা হচ্ছে একজন গাড়ির ড্রাইভার, সেটা প্রাইভেট কার হতে পারে, বাস, ট্রাক, যেটাই হোক। ধরুন একটা প্রাইভেট গাড়ির ড্রাইভার, সে ড্রাইভারের কাজ কি গাড়ি ড্রাইভ করা। তো এখন সে যদি গাড়িটি ভালোভাবে ড্রাইভ করতে চায়, চালাইতে চায়, তাহলে তার কি প্রয়োজন হবে? কোথায় ক্লাচ আছে, কোথায় ব্রেক আছে, কোথায় হর্ন আছে, স্টারিংয়ের বিষয়টা কি, তাকে ভালোভাবে বুঝতে হবে। আবারও বলছি, একটা প্রাইভেট কারের ড্রাইভার সে যখন গাড়িটা ড্রাইভ করবে, তাকে অবশ্যই ড্রাইভিং জানা থাকতে হবে। কারণ কোথায় ব্রেক, কোথায় ক্লাচ, কোথায় কি আছে, সমস্ত কিছু কি তাকে জানতে হবে। কিন্তু সেই গাড়িটাই কেউ যদি অ্যাক্সিডেন্ট করতে যায়, সে তখন কি হবে না, তাকে ড্রাইভিং শিখতে হবে না বা ড্রাইভিং জানতে হবে না। অ্যাক্সিডেন্ট করার জন্য ড্রাইভিং জানা থাকাটা জরুরি না। যে কেউ চাইলে তার যদি ড্রাইভিং না জানা থাকে, তারপর সে অ্যাক্সিডেন্ট করতে পারবে। ঠিক একইভাবে ধরেন একজন মসজিদের ইমাম, সে সম্মানীয় ব্যক্তি, তাকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হবে। একটা স্কুল বা কলেজের বা ভার্সিটির টিচার, সে অবশ্যই আমাদের গুরুজন, সম্মানীয় ব্যক্তি, তাকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হবে। এখন যারা মূর্খ শুধু শিক্ষা কম বা শিক্ষা নাই এইটাই না, শিক্ষা থাকতে পারে, অনেক ডিগ্রি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু যে হচ্ছে মূর্খ, দেখবেন সেটাকে আপনি কীভাবে বুঝবেন বা আমি কীভাবে বুঝবো? একজন সম্মানী ব্যক্তি যাকে সবাই সম্মান করে, কিন্তু হঠাৎ করে আসে দেখবেন যে একটা লোক তাকে অসম্মান করে কথা বলছে, তুই তোকারি করে, একটা মানুষকে অসম্মান করতে যা যা প্রয়োজন সে সব কিছু সমস্ত ভাষা প্রয়োগ করছে। তাহলে বুঝবেন সে সম্মানী ব্যক্তি, তার সম্মানটা বা তার যোগ্যতাটা বোঝার জন্য যেই শিক্ষাটা প্রয়োজন, এই মূর্খটার কাছে সেই শিক্ষাটা নাই। বিদায় সম্মানী ব্যক্তিকে সে সম্মান করতে পারছে না। কারণ আমি যদি মূর্খ হই বা আমি যদি অশিক্ষিত হই, তো এটাই স্বাভাবিক। একটা গল্প আছে না, এক হুজুর তাহাজ্জুদ পড়ার জন্য গোসল করতে গেছে, আরেকজন কি চুরি করে আসে, সারা রাত সেও গোসল করতে গেছে। এবার হুজুর মনে করতেছে সে হচ্ছে কি তাহাজ্জুদওয়ালা ব্যক্তি, আর তাহাজ্জুদওয়ালা ব্যক্তি মনে করছে, চোর মনে করতেছে সেও আমার মতো চোর। তো হিসাবটা হচ্ছে এরকম। তো পরিশেষে আমাদেরকে যেটা সবসময় মাথায় রাখতে হবে যে একজন সম্মানী ব্যক্তি, অবশ্যই তাকে সম্মান করতে হবে। আর এই সম্মানটা করতে গেলে তাকে অবশ্যই একটা জিনিসের মূল্য বুঝতে গেলে, যেমন একজন স্বর্ণকার বুঝতে পারবে একটা স্বর্ণের কী মূল্য, বা এটা স্বর্ণ না অন্য কিছু, সেটা আমি আর আপনি সাধারণ মানুষ আমরা বুঝতে পারবো না। ঠিক একইভাবে আমার ভিডিওর যে মূল টপিকটা ছিল সেটা হচ্ছে কাউকে সম্মান করতে গেলে অবশ্যই শিক্ষা থাকতে হবে। সেই শিক্ষা শুধু ডিগ্রি বা হচ্ছে কি বলে সার্টিফিকেট, এই শিক্ষা না। সুশিক্ষা যেটাকে বলা হয়, সেটা সার্টিফিকেট তার নাও থাকতে পারে এবং কি তার ডিগ্রিও না থাকতে পারে। তো পরিশেষে আশা করি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি, মানুষকে সম্মান করতে অবশ্যই শিক্ষার প্রয়োজন আছে, কিন্তু কাউকে অসম্মান করতে কোনো শিক্ষার দরকার নেই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।